হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমরা দুই তলার ফাউন্ডেশনের যে কাজগুলো করি সেগুলো কিভাবে করা হয়। দুই তলার ফাউন্ডেশন বা একতলার ফাউন্ডেশন যারা করবেন তাদের জন্য আমাদের আজকের এই ভিডিওটা। প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে একতলা বা দুইতলার ফাউন্ডেশনের কাজ যেভাবে করা হয় সেটা কিন্তু আপনার জানা হয়ে যাবে। এবং যারা একতলা বা দুইতলা ফাউন্ডেশনের কাজ করবেন তাদেরকে আমরা যে প্রসেসিংটা দেখাবো সেটা কিন্তু আপনারা দেখলে এইভাবেও কাজ করতে পারেন এবং আপনারা কোনো ইঞ্জিনিয়ারিং পরামর্শ নিয়েও কিন্তু কাজ করতে পারেন। প্রথম অবস্থায় আমি দেখাবো যে কলমটা যেটা আমরা ঢালাই করতেছি এটা কিন্তু দুই তলার ফাউন্ডেশনের মাঝখানের কলম। যখন দুই তলার ফাউন্ডেশন করবেন, যেমন আমরা ভিডিওতে দেখাচ্ছি, এখানে কিন্তু দেখেন বেস ঢালাই করা হচ্ছে, বেসের উদ্বোধন করা হচ্ছে। এটা কিন্তু মাঝখানের বেসগুলো, এটা কিন্তু দুই তলার ফাউন্ডেশনের বেস। আর কলমটা আমাদের দুইতলা ফাউন্ডেশনের বেস বলতে কি আমাদের মাঝখানের বেসটা এটা কিন্তু 4.5 ফিট বাই 4.5 ফিট আছে, বা কলমের গ্যাপ অনুযায়ী আপনারা আরও বেশিও দিতে পারেন। আমাদের এখানে মাঝখানে যে 4টা কলম করা হয়েছে সেটাতে কিন্তু 4টা 16 মিলি এবং 2টা 12 মিলি রড দেওয়া হয়েছে। এবং সাইডের কলমগুলোতে আমরা পরে আসতেছি। এখানে যে আমরা মশলাটা মিক্সিং করছি, বিশেষ করে কলমগুলো কিন্তু হাতেই মিক্সিং করে ঢালাই করা হয়। এই হাতে মিক্সিং করে ঢালাই করতে গেলে কিন্তু আপনাকে মশলাটা কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে। মেশিনের ভিতর কিন্তু হাতে মিক্সিংটা মিশানো হয় না। সেই জন্য বারবার আমি বলি যে মশলাটা অনেক সুন্দর করে মিশাতে হবে এবং মিক্সিং করতে হবে। এখানে কিন্তু যেহেতু দুইতলা ফাউন্ডেশন, আমরা কিন্তু 4টা খোয়া, 2টা বালি, 1টা সিমেন্ট এই মিক্সিং এই রেশিওতে কিন্তু মিশাইছি। মানে 4 বস্তা খোয়া, 2 বস্তা বালি, 1 বস্তা সিমেন্ট। এইভাবেও কিন্তু আপনারা দুইতলার ফাউন্ডেশনের কাজ করতে পারেন। এখন বহুতলা ভবনের ক্ষেত্রে গেলে আপনারা ইঞ্জিনিয়ারিং পরামর্শও নিতে পারেন। আমাদের যে 4 সাইডের কলমগুলো আছে, 4 সাইডে কিন্তু আমাদের একতলায় হবে। এটা কিন্তু আমি হয়তো পরবর্তী ভিডিওতে দেখাবো, বা আমি প্রসেসিংটা এখন হয়তো আপনাদেরকে একটু দেখাচ্ছি হালকা। যে দেখেন মাঝখানে কিন্তু আমাদের ফাঁকা আছে এবং উপরে কিন্তু আমাদের যে আরেকটা ছাদ হবে। ছাদ হওয়ার পরে যাই হোক, এগুলো সব ভিডিওগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পরবর্তীতে দেখাবো। আমাদের 4 সাইডে যে কলমগুলো আছে সেটাতে কিন্তু 4টা 12 মিলি রড দেওয়া হয়েছে। 4টা 12 মিলি যদি রড দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের কিন্তু একতলাই হবে। দেখেন এখানে কিন্তু অলরেডি আমাদের সাইডের কলমগুলো ঢালাই হয়ে গেছে। আর শর্ট কলমটা কিন্তু আমাদের বেশি হাইট না, এখানে কিন্তু 3 থেকে 3.5 ফিট হাইট আছে। আর রডের কভারিং, এখানে কিন্তু রডের কভারিংটা আপনাকে কিন্তু 100% ঠিক রাখতে হবে। দেখেন আমাদের কিন্তু সাইডের কলমগুলো ঢালাই হয়ে গেছে এবং কভারিংটাও কিন্তু এখানে ঠিক আছে। 4টা 16 মিলি 4টা 12 মিলি রড দেওয়া হয়েছে। যেহেতু আমাদের সাইডে একতলা হবে এবং মাঝখানে কিন্তু দুইতলা হবে। মাঝখানের প্রসেসিংটা আমি আরেকবার আপনাদেরকে দেখাবো এবং দেখিয়ে বুঝিয়ে দেব যে এইভাবে আমাদের মাঝখানের কলমগুলো ঢালাই হবে। আমরা সব সময় যে কাজটা করি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। এবং এই যে দেখেন এখানে কলমটা যে ঢালাই করা হয়েছে, কলমের 4 সাইডে কভারিংটা দেখেন, এখানে কিন্তু অলরেডি 3 ইঞ্চি আছে রড থেকে। যাই হোক, এই 3 ইঞ্চির একটু বেশি থাকার কথা ছিল। হয়তোবা আপনারা বলবেন যে এখানে রিং থেকে কিন্তু 2.5 ইঞ্চি হয়তোবা হবে। হ্যাঁ ঠিক আছে, এই কলম যে স্টিলের বোর্ড দিয়ে যে আমরা ঢালাইগুলো করতেছি, এই ঢালাইগুলো করা হচ্ছে, এই কলমের সাইজ কিন্তু দেওয়া আছে স্টিলের বোর্ডের জন্য 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এই কলমগুলো যদি 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি ঢালাই হয় সবচেয়ে কিন্তু বেটার হয়। কিন্তু আধুনিক যুগ এখন এসে গেছে, এখন মনে করেন যে আমাদের কাঠের বোর্ড চলে না। অনেক মালিক বলে যে এখানে স্টিলের বোর্ড লাগাও, এতে যদি 1 ইঞ্চি কম হয় সেক্ষেত্রে সমস্যা নাই। অনেক ইঞ্জিনিয়ারে কিন্তু আমাদেরকে বলে যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম ঢালাই হলে উপরে কিন্তু মানে পুটিং কলমটা বা শর্ট কলমটা এটা কিন্তু 13 ইঞ্চি বাই 13 ইঞ্চি হওয়া উচিত। তো ঠিক আছে, আমরা আসবো আপনাদের যে মাঝখানের যে 4টা কলমটা আপনাদেরকে দেখাইছিলাম, সেই 4টা কলমের কথা কিছু আপনাদের সাথে শেয়ার। মাঝখানে কিন্তু আমরা কি বলছি যে আমাদের 4টা 16 মিলি রড দেওয়া আছে এবং 2টা 12 মিলি রড দেওয়া আছে। এই মাঝখানের 4টা কলম কিন্তু আমাদের অলরেডি চলে যাবে, মানে 2 তলার মতো হবে। এখানে যে মাঝখানে আমরা ফাঁকা রাখছি, আপনারা হয়তো আমাদের কিন্তু কলমটা কিন্তু অনেক আগে ঢালাই হয়ে গেছে। আমরা আপনাদেরকে দেখাচ্ছি আমাদের ছাদ ঢালাই হওয়ার পরে এই ভিডিওটা দেখানোর উদ্দেশ্য যে আমরা মাঝখানে এই 4টা 16 মিলি এবং 2টা 12 মিলি রড কেন দিছি। যেহেতু একতলাই হবে এই বিল্ডিংটা, বা এটা কিন্তু একটা মন্দির হচ্ছে, এটা কিন্তু 2 তলা হবে না। সেক্ষেত্রে মাঝখানে আমাদের যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমাদের আর
একটা 2 ফিট উঁচুতে স্ল্যাব হবে। স্ল্যাবের পরে এখান থেকে চূড়া বা গম্বুজ উঠবে মাঝখান থেকে। আরও আমাদের যে 6 ফিট বাই 6 ফিট একটা আমরা মাঝখানে হয়তো গ্যাপ নিতে পারি, বা 7 ফিট বাই 7 ফিট একটা গ্যাপ নিতে পারি। সেক্ষেত্রে কিন্তু এখানে লোডটা বেশি আসবে। সেই জন্য আমরা কিন্তু মাঝখানে 4টা 16 মিলি এবং 2টা 12 মিলি রড দিয়ে এখানে কাজটা করতেছি। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং আপনাদের নির্দিষ্ট একটা মতামত জানাবেন যে আমরা যে এখানে কাজটা করতেছি এই কাজটা কিন্তু আদৌ সঠিক হয়েছে না এখানে কোনো ভুল আছে, বা আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিতে পারেন। আমরা পরবর্তী ভিডিওতে সেটা তুলে ধরার চেষ্টা করব এবং আমরা যেভাবে কাজগুলো করতেছি, হয়তোবা এখানে বাঁশ দিয়ে গাঁজার জন্য অনেকেই আপনারা বলবেন যে এখানে বাঁশ দিয়ে গাচ্ছেন কেন, এখানে ভাইব্রেশন করা উচিত ছিল। হ্যাঁ ঠিক আছে, 3 ফিট বাই 3.5 ফিট ঢালাইয়ের জন্য আমরা এখানে ভাইব্রেশনটা নিয়ে আসে নাই। আর বিশেষ করে ঢালাইয়ের সৌন্দর্যটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে সঙ্গে সঙ্গে আমরা যেগুলো ঢালাই করতেছি এবং ঢালাইয়ের যে পরবর্তীতে আমরা ঢালাইয়ের গতকালকে যেগুলো ঢালাই করছি সেগুলো কিন্তু শাটার খুলে দেওয়া হয়েছে, সেই ঢালাইয়ের সাইডগুলো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। এইভাবেই কিন্তু কাজগুলো সব সম্পন্ন আমরা করছি। আমাদের কাজটি আপনার কাছে কেমন লাগছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দিবেন। অবশ্যই আপনারা মতামত না দিলেও জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন। ধন্যবাদ সবাইকে।